হাই এভরিওয়ান, এবার তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা অনার্স এবং জেনারেল বা যাদের মাইনর আছে বা যাদের মেজর আছে বা যাদের ডিএসসি অন আছে বা যাদের ফার্স্ট সেমিস্টারে এমডিসি আছে, তাদের অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমাদের এসএকিউ সাজেশনস দিয়ে দেবো। সো তোমাদের হচ্ছে কি যে এই পেপারটাতে টোটাল 15টা মতো এসএকিউ পরীক্ষাতে আসে, কোনো অড কোশ্চেন্স থাকে না। সো সাজেশনস বলতে আমি তোমাদের টোটাল প্রিভিয়াস ইয়ার দেবো, 3টে ইয়ারের প্রিভিয়াস ইয়ার দেবো, 2018, 2019 এবং 2020। এবার অনেকের এটা প্রবলেম হতে পারে যে দাদা আমাদের তো নিউ সিলেবাস, শুধু এই নিউ সিলেবাসের উপরে একবার পরীক্ষা হয়েছে এর আগের বছরে, তাহলে হচ্ছে কি 2018-র প্রশ্ন কিভাবে মানে এটা। সো অনেকে অ্যাকচুয়ালি এটা গন্ডগোল করে ফেলবে বা বুঝবে না। তোমাদের বলে দিই, তোমাদের যে সিলেবাসটা ছিল বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ অব্দি, এই সিলেবাসটা আগেও ছিল, ঠিক আছে। সো তোমাদের তো সিসিএ প্যাটার্ন, তো ওদের সিবিসিএস প্যাটার্ন ছিল, মানে সিবিসিএস সিস্টেম ছিল, তো সিবিসিএস সিস্টেমেও কিন্তু সেম সিলেবাসটা ছিল এর আগের সিলেবাসে। তো সেই যেহেতু তোমাদের সিলেবাস ওদের সিলেবাস সেম, একই সিলেবাস, মানে শুধু তোমাদের মানে প্যাটার্ন চেঞ্জ করা, যে সিবিসিএস তোমাদের দিয়েছে ওদের সিবিসিএস ছিল। সো এই সিলেবাসের উপরে হচ্ছে কি যে আমি তোমাদের যে 2018, 19, 20, 21, 22 আছে, টোটাল 6টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার আমার কাছে আছে। আমি টোটাল তোমাদের 3টে কাভার করছি, টোটাল 8টা মেবি আছে। আমি টোটাল 3টে কাভার করছি। যদি তোমরা লাইক বা সাবস্ক্রাইব করে দাও তাহলে নেক্সট পার্টগুলোতে আমি পোস্ট করবো। অ্যান্ড এসএকিউর ক্ষেত্রে তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো করে যাও আর কোনো কোশ্চেন্স করতে লাগে না। প্রিভিয়াস ইয়ার করে গেলেই তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। হয়তো তোমাদের 2018, 19, 20 কোশ্চেন্সগুলো দেখার পরে তুমি দেখবে যে অনেকগুলো রিপিটেড কোশ্চেন্স এসছে, মানে 2018 কোশ্চেন্স 2020-তে এসছে। তো এমন এবার কোশ্চেন্স হচ্ছে কি যে এর আগের বছর যে পরীক্ষাটা হয়েছিল এই সিলেবাসের উপরে 2024-এ, সেই এসএকিউগুলো করবে কি করবে না, সেই এসএকিউগুলো আর করো না। কেন, ক্যালকাটা ইউনিভার্সিটি 2000 মানে এর মানে রিসেন্ট ইয়ারের কোশ্চেন্স রিপিট করে না, মানে 2024-এর কোশ্চেন্স 2025 আর দেবে না। তেমনই 2018-র কোশ্চেন্স 2019-এ রিপিটেড হয়নি, 2018-র কোশ্চেন্স হয়তো 2019-এ রিপিট হয়েছে, বাট এই 2020-তে বা 21-এ রিপিট হয়েছে, বা 2018-এর কোশ্চেন্স 19-এ হয়নি। মানে 2000 কেমন বলছি, 2018-র কোশ্চেন্স 2019-এ আসবে না, আবার 2018-এর কোশ্চেন্স আবার 2000 হচ্ছে কি যে 20-তে দেবে, এমন। তো তেমনই হচ্ছে কি তোমাদের 2024-এর প্রশ্ন 2025-এ দেবে না, বাট তোমাদের কিন্তু 2018, 19, 20, 21, 22 এই কটা কোশ্চেন্স পেপার কিন্তু তোমরা পাবে। 2018, 19, 20, 21 আর হচ্ছে কিছু 22। আজকে তোমাদের আমি 2018, 19 এবং 2020 এই 3টে কোশ্চেন সেট কভার করব। নেক্সট ভিডিওতে 21, 22 এবং হচ্ছে কি যে এই সিলেবাসটা আরও মানে সিলেবাসে ছিল সিবিসিএস প্যাটার্নে, আমি তোমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ারগুলো করবো। তোমরা পারলে একটু লাইক বা সাবস্ক্রাইব করে দিও, তার কারণ এগুলো টাইপ করতে প্রচণ্ড টাইম লাগে। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের বলে দিই, যেহেতু অনেকটা কথা বলে ফেললাম, তোমরা কিন্তু নোটস কিনতে পারো আমার থেকে এই পেপারসটার, বা তোমাদের যে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স মাইনর বা এমডিসি আছে, বা তোমাদের হচ্ছে কি যে যাদের এইসি কম্পালসারি ইংলিশ বা কনস্টিটিউশনস ভ্যালু, এনভিএস আছে, সমস্ত পেপারসের নোটস কিন্তু পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। সো চলো কোশ্চেন্সগুলো দেখে নাও। প্রথম হচ্ছে কি যে বাংলা সাহিত্যের ইতিহাস চর্চা নিয়ে পূর্ণাঙ্গ গ্রন্থের লেখক বা গ্রন্থনার লেখক লেখক অধ্যাপক ডক্টর সুকুমার রায়, এবং গ্রন্থটি হলো বাংলা সাহিত্যের ইতিহাস। নেক্সট হচ্ছে কি হরপ্রসাদ আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটি কত খ্রিস্টাব্দে কোথা থেকে প্রকাশিত হয়েছিল? 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল। নেক্সট চর্যাপদের তিব্বতী অনুবাদের উদ্ধার ও বঙ্গানুবাদ কে করেন? প্রবোধচন্দ্র বাগচি। নেক্সট হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? 1909 সালে বসন্ত রঞ্জন রায় দিব্যবল্লভ মহাশয় আবিষ্কার করেছিলেন। নেক্সট হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির শেষ খণ্ডটির নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির শেষ খণ্ডটি হচ্ছে কি রাধা বিরহ অংশ। নেক্সট হচ্ছে কি তোমার কৃত্তিবাস অনুবৃত্ত রামায়ণ গ্রন্থটির নাম কি? রামায়ণ গ্রন্থটির নাম হচ্ছে কি শ্রীরাম পাঁচালী। নেক্সট 7 নম্বর হচ্ছে কি যে কোন বৈষ্ণব কবিকে অভিনব বিদ্যাপতি বলা হয়? বৈষ্ণব কবি গোবিন্দ দাসকে অভিনব বিদ্যাপতি বলা হয়। এবার কিন্তু তোমাদের ব্রড কোশ্চেন্সও আসে যে কেন বলা হয়, ঠিক আছে, এটা দেখে নিও কিন্তু। শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যটির 3টি খণ্ডের নাম লেখো। আদিখণ্ড, মধ্যখণ্ড এবং অন্তখণ্ড। কিছু স্পেলিং মিস্টেক আছে, তোমরা এটা কোনো দেখে নিও। অ্যান্ড তোমরা সবাই ভিডিওটা দেখার পরে কমেন্ট বক্সে এটা কমেন্ট করো যে 2018, 19 এবং 20 এই 3টে ইয়ারে কতগুলো প্রশ্ন রিপিটেড এসেছিল, ঠিক আছে, কমেন্ট করে জানিও। শ্রী শ্রী চৈতন্য ভগবতের কবি প্রদত্তর নাম কি ছিল? চৈতন্য মণ্ডুল্লু। নেক্সট হচ্ছে কি যে বিজয়গুপ্ত রচিত মনুষ্যমঙ্গল কাব্যটির নাম লেখো।
পদ্মপুরাণ। নেক্সট, কোন কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয়? ধর্মমঙ্গলকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয়। নেক্সট, চণ্ডীমঙ্গল কাব্যের কয়টি খণ্ড? শেষ খণ্ডটি কি নামে পরিচিত? এবার এখানে দেখো প্রশ্নের শেষ খণ্ডটি কি নামে পরিচিত, তোমরা বাকি খণ্ডগুলো কি নামে পরিচিত দেন সেগুলো কিন্তু পড়ে রাখবে একসাথে, তাহলে ভালো হবে। তাহলে চণ্ডীমঙ্গল কাব্যর কয়টি খণ্ড? টোটাল 2টি খণ্ড আছে। তাহলে প্রথম খণ্ডের নামও পড়ে রাখবে। এখানে শেষ খণ্ডের নাম জিজ্ঞাসা করেছে। শেষ খণ্ডের নাম হচ্ছে কি যে আক্ষেত্রিক খণ্ড বা কালকেতু ফুল্ললার কাহিনী নামে পরিচিত। এবার দুটো কিন্তু পড়ে রাখবে, তার কারণ দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারে। নেক্সট হচ্ছে কি রায়গুণাকার ভারতচন্দ্রের মৃত্যু সাল কত? 1760। নেক্সট হচ্ছে কি যে আলাওলের পদ্মা পঞ্চালী তথা পদ্মাবতী কাব্যটির কার কোন কাব্যের অনুসরণে লেখা? কাব্যটি হিন্দি কবি মোহাম্মদ জাইজির পদু এটা আই থিঙ্ক স্পেলিং মিস্টেক আছে, প্রথম কাব্যের অনুসরণে লেখা। আই থিঙ্ক না, স্পেলিং মিস্টেক নেই, এটাই আছে। নেক্সট হচ্ছে কিছু কমলাকান্ত ভট্টাচার্য কোন রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন? কমলাকান্ত ভট্টাচার্য বর্ধমান রাজ তেজচন্দ্রের রাজ্য সভার সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট হচ্ছে কি 2018 প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা দেখবো 2019 প্রশ্ন। তো 2018 প্রশ্ন হচ্ছে কি যে এবার প্রথম প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের লেখক কে? বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের লেখক হচ্ছে অধ্যাপক সুকুমার রায়। দেখো 2018 যে প্রশ্নটা দিয়েছিল সেখান থেকে কিন্তু ফার্স্ট প্রশ্নটা মানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? মানে ফার্স্ট প্রশ্ন কি ছিল দেখো, একদম পুরো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে কেমন বাংলা সাহিত্যের ইতিহাস চর্চার নিয়ে প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থের লেখক ও গ্রন্থের নাম কি? লেখক হচ্ছে কি যে সুকুমার রায়, আর গ্রন্থের নাম হচ্ছে কি যে বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা, এটা কিন্তু স্পেলিং মিস্টেক নয়, এটাই নাম, বাংলা সাহিত্যের ইতিহাস। গ্রন্থের নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। এবার পরের বছরের প্রশ্নটা ঘুরিয়ে কি দিয়েছে যে বাংলা সাহিত্যের ইতিহাস কার লেখা? সো সুকুমার রায়ের লেখা, ঠিক আছে? সো কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে, তো একটা রিপিট আমি তোমাদের দেখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে কি তোমার বাংলা লিপি কোন লিপি থেকে উদিত হয়েছে? বাংলা লিপি সিদ্ধ মাতৃকা লিপি থেকে উদিত হয়েছে। চর্যাপদের পুঁথি কি আবিষ্কার করেন? চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন পণ্ডিত হরিপ্রসাদ শাস্ত্রী মহাশয়। নেক্সট, শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির কয়টি খণ্ড আছে? তো 13টি খণ্ড আছে। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচনাকাল কত? 1470 থেকে 80। নেক্সট, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। নেক্সট হচ্ছে কি যে বিদ্যাপতি কোথাকার কবি? মিথিলার কবি। নেক্সট, চণ্ডীদাসের ভাবশিশু কাকে বলা হয়? জ্ঞানদাসকে বলা হয়। চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয়? বৃন্দাবন দাসকে। নেক্সট, মনসামঙ্গল আদি কবির নাম কি? হরিদত্ত। নেক্সট, দৌলত কাজীর সতী ময়না কাব্যটির উৎস কি? দৌলত কাজীর সতী ময়না কাব্যটির উৎস হল হিন্দি কবি মিঞ্চা সাধনের মৈনাকোৎসত কাব্য। ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি? ঘনরাম চক্রবর্তী। বিজয়গুপ্তের মঙ্গল কাব্যটির লেখক কি? নাম কি? পদ্মপুরাণ। নেক্সট হচ্ছে কি শাক্ত পদাবলীর বাল্যলীলা পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে? কমলাকান্ত ভট্টাচার্য। শাক্ত পদাবলীর ধারণায় সাধক কবি কাকে বলা হয়? সাধক কবি বলা হয় রামপ্রসাদ সেনকে। সো 2018 এবং 2019 এই দুটো কোশ্চেন্স হয়ে গেল কভার। এবার আমরা 2020 কোশ্চেন্স দেখবো। সো প্রথম প্রশ্ন হচ্ছে কি যে চর্যাগীতিগুলি হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে আবিষ্কার করেছিলেন? চর্যাগীতিগুলি হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালের নেপালের রাজ দরবার পুঁথিশালা থেকে আবিষ্কার করেছিলেন। চর্যা শব্দের অর্থ কি? চর্যা শব্দের অর্থ হলো জীবনযাপনের পদ্ধতি। নেক্সট হচ্ছে কি যে বড়ু চণ্ডীদাসের বজ্র কথাটির অর্থ কি? বজ্র কথাটির অর্থ হচ্ছে কি ব্রাহ্মণ সন্তান বা দ্বিজ। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে আবিষ্কার করেছিলেন? বসন্ত রঞ্জন। এটা কিন্তু এর আগের বছরে এসেছে, তাহলে দুটো কোশ্চেন রিপিট হয়েছে কিন্তু, ঠিক আছে? অ্যান্ড ইটস নট দ্যাট যে তোমাদের দুটো কোশ্চেন রিপিট হয়েছে তোমাদের রিপিট হবে না, তোমাদের কিন্তু এখান থেকে তোমরা অনেকগুলো কোশ্চেন পেয়ে যাবে যদি সমস্ত প্রিভিয়াস ইয়ার কভার করো, যেহেতু নিউ সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে। নেক্সট, কোন শতাব্দীতে শ্রীরাম পাঁচালী কাব্যটি রচিত হয়? দেখো শ্রীরাম পাঁচালী কাব্য থেকেও কিন্তু প্রশ্ন এর আগে চলে এসছে। 15 শতকে শ্রীরাম পাঁচালী কাব্যদাস রচিত হয়। মধুসূদন দত্ত কৃত্তিবাসকে কি নামে অভিহিত করেছিলেন? বাংলার বাল্মীকি। নেক্সট, সুকুমার সেনের রচিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? দেখো এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরপর 2018, 19, 20 দু বছরে এসছে। অভিনব জয় দাস কাকে বলা হয়? বিদ্যাপতিকে। নেক্সট, পদ্মকর্তা গোবিন্দ দাসকে কার ভাবশিষ্য বলা হয়ে থাকে? পদ্মকর্তা গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়ে থাকে। দেখেছো এই প্রশ্নটাও কিন্তু এসছে, তো অনেক কতগুলো প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে। শ্রীচৈতন্য চরিতামৃত কাব্যের প্রকাশের কথা 1970, তো অলরেডি কিন্তু 5-7টা কোশ্চেন রিপিটেড পেয়ে গেছে তোমরা। মনসামঙ্গল কাব্যের চৈতন্য পরবর্তী একজন প্রধান কবির নাম কি? হরিদত্ত। এটাও কিন্তু পরীক্ষাতে এর আগে এসছে। রাঢ়ের জাতীয় কাব্য কোন ধরনের মঙ্গল কাব্যকে অভিহিত করে? ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য, এটাও কিন্তু পরীক্ষাতে এসছে। সো দেখলে জাস্ট 3টে ইয়ার করলাম, তোমরা কিন্তু 8-9টা কোশ্চেন রিপিটেড পেয়ে গেছো।
সো 3টে ইয়ারে জাস্ট 8-9 যদি কমন মানে তোমরা রিপিটেড থাকে, তাহলে তোমাদের যদি 2018, 2019, 2020, 21, 22 একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ইয়ার করে যাও, তোমরা কিন্তু 15টা কোশ্চেন্স 15টাই করে আসতে পারবে 100% কমন। ইটস নট, এবার তোমরা দেখে থাকবে যে শুধু এই পেপারটা নয়, সেক পেপারসও কিন্তু বা এর আগের বছর তুমি যদি সাজেশনস দেখো কিন্তু 100% কমন ছিল। তার কারণ আমি সমস্ত সাজেশনসের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যাড করি, এগুলো করতে প্রচুর টাইম লাগে, প্রায় 8-10 দিন টাইম লেগে যায়। নেক্সট, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কি? এটাও কিন্তু নর্মালি পরীক্ষাতে এর আগে চলে এসেছে। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। কোন মূল গ্রন্থ অনুসারে পদ্মাবতী কাব্য রচিত হয়? এটা কিন্তু পদিমার্থ, এটাও কিন্তু পরীক্ষাতে এর আগে চলে এসেছে, ঠিক আছে? রিপিটেড, একদম কতবার রিপিট হচ্ছে। ভারতচন্দ্রের মৃত্যু কত সালে হয়েছিল? 1660 ভারতচন্দ্রের মৃত্যু হয়। সো জাস্ট 3টে ইয়ার করলে তোমরা দেখলে যে 9টা কোশ্চেন্স বা 9টা থেকে 10টা কোশ্চেন্স হচ্ছে কি রিপিটেড। সো তোমরা 5টা ইয়ার করে নিলে তার 15টা কোশ্চেন্স পেয়ে যাবে। সো লাইক বা সাবস্ক্রাইব করে দিও, তাহলে নেক্সট পার্ট পোস্ট করবো, আদারওয়াইজ পোস্ট করবো না।